স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ক্লাস শুরু করার আগে বলি যে অনেকেই আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছে যে তাদের হিন্দিতে বোঝালে সুবিধা হয়, তাদের জন্য অন্ততপক্ষে একটা হিন্দির চ্যানেল আজকে থেকে শুরু হতে চলেছে। তো তোমরা যারা সিবিএসসি বোর্ডের পড়াশুনো করো বা এনসিইআরটি ফলো করো, তারা ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে ওই চ্যানেলটাও সবাই দেখতে পারে এবং সেই চ্যানেলেও আমাদের ক্লাস 11-12 সংক্রান্ত সমস্ত পড়াশুনো থাকবে। 11-12-এর ম্যাথমেটিক্সের সমস্ত পড়াশুনোগুলো থাকবে। তো আজকের ক্লাসের কথায় চলে আসি। আজকের ক্লাসে আমরা কি করব, যে গুণোত্তর প্রগতির আমরা ফর্মুলা এবং তার ছোটোখাটো কয়েকটা অ্যাপ্লিকেশন দেখেছিলাম। আজকে আমরা এর বিস্তারিত প্রচুর অঙ্ক করব। তো চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাস শুরু করি। তো আজকের একদম প্রথম অঙ্কটা আমরা করব, এটা হলো সংক্ষিপ্তর এক দাগের অঙ্ক। বলেছে কোনো গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত 3। তাহলে সাধারণ অনুপাত আমরা কি জেনে নিলাম, r=3। প্রথম ও তৃতীয় পদের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান হয়। তাহলে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। তো যখনই আমাদের প্রথম পদ তৃতীয় পদ এগুলো রয়েছে, আমাদের একটা শ্রেণী তৈরি করতে গেলে আমাদের কী দরকার হয়, একটা হলো ফার্স্ট টার্ম এবং কমন রেশিওটা। তাহলে ফার্স্ট টার্ম ধরে নিই, এটা হলো সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত ইকুয়াল টু r = 3। প্রথম পদ আমরা ধরে নিচ্ছি, প্রথম পদ ইকুয়াল টু a ধরে নিলাম। তাহলে প্রথম ও তৃতীয় পদের সমষ্টি, তাহলে তৃতীয় পদ কত হবে, দ্বিতীয় পদও আমাদের দরকার হবে। তাহলে একবারে দ্বিতীয় পদ বের করি। দ্বিতীয় পদ ইকুয়াল টু 2, যেহেতু 3 আছে তাহলে 3 করে গুণ হবে, 3a। তৃতীয় পদ 9a, তাই তো 3 করে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটে পদেই আমাদের জিনিস রয়েছে। বলছে প্রথম ও তৃতীয় পদের সমষ্টি, অর্থাৎ প্রশ্নানুসারে a + 9a ইকুয়াল টু, কী বলেছে, প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান। অর্থাৎ প্রথম পদ ও দ্বিতীয় পদের বর্গ a² প্লাস এটা হলো 3a তার স্কোয়ার, এই দুটো সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, a কমন নিলে, কমন নেওয়ার দরকার নেই, এখানে হচ্ছে 10a ইকুয়াল টু এখানে হচ্ছে 10a²। দিস ইমপ্লাইজ কি লিখতে পারি আমরা, 10 তো কেটেই দিতে পারি। এটাকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে a² - a = 0। তাহলে কমন নিলে a a - 1 = 0। তাহলে দেয়ারফর a = 0 অর a = 1। তাহলে a তো 0 হলে শ্রেণীটার তো আমরা পাবো না, সবই 0, 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই করি সেগুলো সব 0 হয়ে যাবে। তাহলে আমরা নেব কি, a = 1, অর্থাৎ ফার্স্ট টার্ম চলে আসলো, প্রথম পদ a = 1, সাধারণ অনুপাত r = 3। আমাদের বলেছে n সংখ্যক পদের যোগফল অর্থাৎ SN বের করতে। SN এর ফর্মুলা কি গুণোত্তর প্রগতির ক্ষেত্রে, a × r⁴ (1/r-1)। তাহলে এখানটা আমরা সব কিছু জানি। a কত আছে 1, r কত আছে 3, তাহলে 3n-1/3 - 1, তাহলে হয়ে গেল 1/2 3n-1। এটা হয়ে গেল আমাদের SN। এবার এর পরবর্তী আরও একটা অংশ রয়েছে। বলছে n = যদি 6 হয়, দেখাও যে এর সমষ্টি 364। তাহলে S6 6টা পদের সমষ্টি ½ × 3⁶ - 1। তো 3⁶ মানে কত, 3টে, এখানে 9 × 3 হচ্ছে 27, 27 × 3 হচ্ছে 81। তাহলে কটা হলো, 1 2 3 4টে হলো, আবার একটা 3 গুণ, তাহলে 3 3 8 24, আবার একটা 3 গুণ হবে, তাহলে 3 3 × 9, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 আর 1 7। তাহলে এটা হচ্ছে ½ 729 - 1, তাহলে 728/2। এটাকে ভাগ করে দাও, দেখো 364ই আসছে, 364। তাহলে অ্যান্সার হয়ে গেল 364। এটাই আমাদের দেখাতে বলেছিল। ঠিক আছে, প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। আমরা পরবর্তী আরও অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্কে আমরা চলে আসছি। দেখো এটা 3 দাগের অঙ্কটা। বলছে 64 + 32 + 16 + 8 এই শ্রেণীর কতগুলি পদের সমষ্টি 127.5 হবে।
তো এখানে আমাদের এ বলে দেওয়া আছে, এ হলো 64, আর কত হবে দেখো, এর সঙ্গে কত গুণ হচ্ছে, প্রত্যেকটার সঙ্গে হাফ করে গুণ হচ্ছে। ঠিক আছে, আমরা ধরি n সংখ্যক পদের সমষ্টি 127.5। তাহলে n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা কি, Sn ইকুয়াল টু কত হয়, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। ঠিক, এবার এখান থেকে আমরা কি করব, এই ফর্মুলা অনুযায়ী আমরা এগোবো। তাহলে এটা সমান সমান আছে 127.5। দিস ইমপ্লাইজ a মানে কত 64 ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, সরি এখানে r এর জায়গায় আমরা হাফ একবারে বসিয়ে দিই, তাহলে হাফ টু দি পাওয়ার n মাইনাস হাফ মাইনাস 1 ইকুয়াল টু 127 ইন্টু হাফ। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে তো হাফ হয়ে যাচ্ছে, মাইনাস হাফ, তাহলে যদি গুণ করে দিই ওপরে নিয়ে চলে আসি, মাইনাস 64 ইন্টু 2 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু এখানটা হচ্ছে কত, এখানে 127 প্লাস হাফ লিখতে পারি আমরা, এখানে গুণ করে দিলে মাইনাস 128 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 128 ইকুয়াল টু 127 প্লাস হাফ। তো এখান থেকে আমরা মাইনাস 128 বাই 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কী লিখতে পারি, এটাকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে শুধু মাইনাস হাফ হবে, তাই তো, মাইনাস মাইনাস কেটে দিলাম। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু, এই 2টা দেখো এদিকে গুণ হয়ে গেলে 256। তাই 256 মানে কত, 2 টু দি পাওয়ার 8, তাহলে n ইকুয়াল টু হয়ে গেল আমাদের 8, অর্থাৎ 8টি সংখ্যার সমষ্টি হবে 127.5। খুব সহজ অঙ্ক। আর আজকে আমরা প্রচুর অঙ্ক করব, অনেকগুলো অঙ্ক করব, তো একটা অঙ্ক মিস করবে না, কারণ এই অঙ্কগুলো মিস করলে কিন্তু তোমরাই বড় মিস করে যাবে। আজকের প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, একটা অঙ্কও মিস করবে না। দেখো 4-এর 2 দাগের অঙ্কটা, কোনো গুণোত্তর শ্রেণী প্রথম 8টি পদের সমষ্টি প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ, তাহলে সাধারণ অনুপাত নির্ণয় করতে হবে। আমরা তো আগে তো আমাদের প্রথম পদ ধরেই নিতে হবে, প্রথম পদ ইকুয়াল টু a, সাধারণ অনুপাত ইকুয়াল টু r। ঠিক আছে, তাহলে প্রথম 8টি পদের সমষ্টি S8, প্রশ্ন অনুসারে S8 ইকুয়াল টু কত, 4টি পদের সমষ্টির 5 গুণ, তাহলে 5S4 এটা রয়েছে। তো দিস ইমপ্লাইজ S8 মাইনাস 5S4 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা আমরা এবার বসাই। S8 মানে কি হবে, a ইন্টু r টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই r মাইনাস 1 মাইনাস 5a ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই r মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা তো কমন নিয়ে কেটে যাচ্ছে, আর কি থাকছে, এই r টু দি পাওয়ার 8কে আমরা r টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, এখানে r মাইনাস 1 মাইনাস 5 ইন্টু r টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই r মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এটাকে ভাঙলে কত হবে, r টু দি পাওয়ার 4 প্লাস 1 r টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই r টু দি পাওয়ার 4 মাইনাস 1কে হবে r স্কোয়ার প্লাস 1 ইন্টু r স্কোয়ার মাইনাস 1, তাহলে r প্লাস 1 r মাইনাস 1 বাই r মাইনাস 1 মাইনাস 5 ইন্টু, এটাকেও আমরা ভেঙে দিই, r স্কোয়ার প্লাস 1 r প্লাস 1 r মাইনাস 1, তাহলে নিচে r মাইনাস 1 ইকুয়াল টু 0। আমাদের r মাইনাস 1 কেটে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, r স্কোয়ার প্লাস 1 ইন্টু r প্লাস 1, আরেকটা হচ্ছে এখানে থাকছে r স্কোয়ার প্লাস 1 মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 0 হয় r স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 और r প্লাস 1 ইকুয়াল টু 0 और r টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এই দুটো থেকে কি আসছে, r ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আসছে, সরি r ইকুয়াল টু মাইনাস 1 আসছে একবার,
কারণ এখানটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটাকে ঋণাত্মক সংখ্যা হচ্ছে, সেখান থেকে আমরা তার বর্গমূল করতে পারবো না, কাল্পনিক চলে আসবে। আর এখান থেকে কি আসবে, r⁴ ইকুয়াল টু আসছে হলো 4, তাহলে r ইকুয়াল টু হবে √2 ± √2। তাহলে r এর মান সাধারণ অনুপাত কি হয়ে যাচ্ছে, r ইকুয়াল টু -1 অর r ইকুয়াল টু ±√2। ঠিক আছে, বোঝা গেল। আরও একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো, এটা 4 দাগের 4-এর অঙ্কটা বলছে সসীম পদ সংখ্যা বিশিষ্ট একটি গুণোত্তর প্রকৃতির প্রথম ও শেষ পদ যথাক্রমে 3 এবং 768, তার পদসমূহের সমষ্টি বলে দিয়েছে 1533, মানে 1533 হলে প্রকৃতির প্রথম সংখ্যা পদ সংখ্যা ও সাধারণ অনুপাত নির্ণয় করো। পদ সংখ্যা মানে n এবং সাধারণ অনুপাত মানে r বের করতে হবে। তো ফার্স্ট আমাদের প্রথম পদ বলে দিয়েছে a ইকুয়াল টু 3, পদ সংখ্যা ধরি পদ সংখ্যা ইকুয়াল টু n, সাধারণ অনুপাত ধরে নিই আমরা, সাধারণ অনুপাত ইকুয়াল টু ধরে নিলাম r। তাহলে এটা কি tn, nতম পদ tn ইকুয়াল টু বলে দিই 768, কিন্তু tn এর ভ্যালু কত হয়, a ইন্টু r⁴n−1 ইকুয়াল টু 768, এর ভ্যালু আমরা জানি 3, তাহলে এটা 3 ইন্টু r⁴n−1 ইকুয়াল টু 768। তাহলে r⁴n−1 ইকুয়াল টু কত হবে, 768/3, এটাকে কাটাকাটি করলে 7 2 6, তারপরে হচ্ছে এটা কাটাকাটি করলে কত হয় দেখি, 3 দুগুণে 6, আর থাকছে 16, 3 5 15, 3 6 18, 256। তাহলে r⁴n−1 ইকুয়াল টু 256। এবার এই 256কে যদি আমরা ভাঙি, ফ্যাক্টরাইজ করি, তাহলে এটা 2⁸ হচ্ছে না। দেখো এটা যদি 2⁸ হয় তাহলে এই r এর ভ্যালুটা কত হতে পারে, r এর ভ্যালুটা, অতএব দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা বলতে পারি r ইকুয়াল টু 2 এবং n-1 ইকুয়াল টু 8, দিস n ইকুয়াল টু হচ্ছে 9। এবার এই ভ্যালুগুলো সত্যি আমরা বের করতে পারি কিনা সেটা মানে যাচাই করতে হবে, কি করে জাস্টিফাই করতে হবে এই ভ্যালুটা আমাদের বের করতে পারছি কিনা, Sn। তাহলে S9 বের করি, S9 কত হবে, a মানে হলো 3 ইন্টু 9 -1/2 -1, তাহলে এখানে 3 ইন্টু 2⁹ কত হয়, 2⁸ 256, তার সঙ্গে 2 গুণ করলে 512, 512 - 1, তাহলে 511, 3 ইন্টু 511 গুণ করলে হচ্ছে 33515, তাহলে S9 বেরিয়ে যাচ্ছে 1533। তার মানে আমরা যে ভ্যালুটা এখানে বের করেছি, r এর ভ্যালু 2 এবং n এর ভ্যালু 9, সেটা সঠিক। অতএব r ইকুয়াল টু সাধারণ অনুপাত বা পদ সংখ্যা ইকুয়াল টু 9, সাধারণ অনুপাত ইকুয়াল টু হলো কত বেরিয়েছে আমাদের, 2। আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা এখন শিখতে যাব, সেটা হলো 5 দাগের 1-এর অঙ্কটা। বলছে গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 19 ও 216 সংখ্যা 3টি নির্ণয় করো। যখনই এরকম 3টে বলে দেবে, যখন আমরা সমান্তর প্রগতিতে করেছিলাম 3টে পদ সমান্তর প্রগতি থাকলে তাদের একটা বিশেষভাবে আমরা লিখতাম, এখানেও যখন 3টে সংখ্যা গুণোত্তর প্রগতিভুক্ত তখন আমরা তাকে বিশেষভাবে লিখব। মনে করি সংখ্যা 3টি, একটা হলো a/r, পরেরটা হবে a, তারপরেরটা হলো ar। দেখো সব কটার সঙ্গে r করে গুণ করে গেছে, তাহলে প্রথম পদ a/r, দ্বিতীয় পদটা হলো a, তৃতীয় পদটা হলো ar। এবার প্রশ্নানুসারে কি লিখতে পারবো, আমাদের যোগফল a/r প্লাস a প্লাস ar ইকুয়াল টু 19। আরেকটা বলেছে গুণফল, তাহলে a/r ইন্টু a ইন্টু ar ইকুয়াল টু 216। এখান থেকে দেখো আর কেটে যাচ্ছে, তাহলে a³ ইকুয়াল টু 216। 216 কার বর্গমূল হয়, ঘনমূল হয়, তো 216কে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে। 2 দিয়ে কাটলে 108, 2 দিয়ে কাটলে 54, 2 দিয়ে করলে 27,
3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3, তাহলে 3 কিউব ইন্টু 2 এর কিউব, তাহলে a কিউব ইকুয়াল টু হচ্ছে এটা 6 এর কিউব, তাহলে a ইকুয়াল টু বেরিয়ে গেল আমাদের 6। তাহলে এখান থেকে দেখো a কমন চলে যাচ্ছে, থাকছে 1/r প্লাস 1 প্লাস r ইকুয়াল টু 19, তাহলে a মানে হলো 6। তো এখান থেকে আমরা 6 ইন্টু এখানে লসাগু করে দিই r, তাহলে এখানে থাকবে 1 প্লাস r স্কোয়ার ইকুয়াল টু 19, এই 6 দিয়ে গুণ করে দিই, তাহলে 6r স্কোয়ার প্লাস 6r প্লাস 6 ইকুয়াল টু 19r, 19rকে এ পাশে নিয়ে আসি এবার, তাহলে 6r স্কোয়ার মাইনাস 13r প্লাস 6 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা মিডিল টার্ম করবো, 6 6 36, 36কে ভেঙে যদি আমাদের 13 আনতে হয়, এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে যোগ করে আনতে হবে, 4 নং 36, তাহলে 4 আর 9 হবে। দিস ইমপ্লাইজ হচ্ছে আমাদের 6r স্কোয়ার প্লাস মাইনাস 9r মাইনাস 4r প্লাস 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমাদের কি কমন যাবে, প্রথম দুটো থেকে দেখো 3r কমন যাচ্ছে, থাকছে 2r মাইনাস 3, পরের এই দুটো থেকে মাইনাস 2 কমন যাবে, 2r মাইনাস 3 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ হচ্ছে 2r মাইনাস 3 অর 3r মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা r কত পাবো, r ইকুয়াল টু একটা পাচ্ছি হলো 3/2 অর 2/3, এই দুটো। ঠিক আছে, তাহলে এবার পদগুলো কি কি হয়ে যাবে, তাহলে যখন এই পদগুলো তাহলে কি কি হবে দেখো, আমরা r এর ভ্যালু যদি 3/2 বসাই, যখন r ইকুয়াল টু যদি 3/2 হয়, তাহলে এই পদগুলো কী কী হয়ে যাবে, a হলো 6 আমরা বের করেছি, তাহলে 6 ইন্টু এখানে 1/r, তার মানে উল্টে যাবে 2/3, কমা 6 কমা a ইন্টু 3/2, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 2 মানে হচ্ছে 4 6, আর এটা কত হচ্ছে, এটা তো 6 ছিল, তাহলে এটা কাটাকাটি করলে 3 9, তাহলে 4 6 9। এবার যদি আমরা 2/3 বসাই, তাহলে এই নাম্বারগুলোই হয়ে যাবে 9 6 4। ঠিক আছে, এটা হলো r ইকুয়াল টু 3/2 বসালে হচ্ছে 4 6 9, r ইকুয়াল টু 2/3 বসালে হচ্ছে 9 6 4। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আরও একটা এরকম ধরনের অঙ্ক করি, আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা 6-এর 1 দাগের অঙ্কটা বলবো। 6-এর অঙ্ক বলেছে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তো এরকম অঙ্ক আমরা আগে করেছি, সমান্তর প্রগতিতেও করেছি, এখন করব। দেখো 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার, এরকম n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে, n সংখ্যক পদ। তাহলে এর nতম টার্মটা তো আগে আমাদের বের করতে হবে, tn কত, 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। n মাইনাস 1 কেন, এখানে দেখো থার্ড টার্মে এর পাওয়ার কত আছে 2, তার মানে যততম টার্ম তার পাওয়ার তার চেয়ে 1 কম লাস্ট, আর তাহলে nতম যেই ব্র্যাকেটটা থাকবে তার লাস্ট নাম্বারের পাওয়ার n মাইনাস 1 হচ্ছে। তো এটা একটা গুণোত্তর প্রগতি না, 3 3 3 করে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এর অ্যান্সার কত হবে, প্রথম পদ 1 ইন্টু, এটা তো একটা সমষ্টি, হলো 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 3 মাইনাস 1, অর্থাৎ হাফ 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো tn, বা এটাকে আমরা হাফ ইন্টু 3 টু দি পাওয়ার n লিখতে পারি মাইনাস হাফ, এটা হলো tn। তাহলে sn কী করে বের করতে হয়, t1 করবো আগে, হাফ ইন্টু 3 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, t2 কত হবে, হাফ ইন্টু 3 স্কোয়ার মাইনাস হাফ, এরকম t3 হাফ ইন্টু 3 কিউব মাইনাস হাফ, এরকম করে যাচ্ছে, tn ইকুয়াল টু হাফ ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস হাফ। এবার এই টার্মগুলো যোগ করলেই তো আমাদের এসএন আসে, তা এসএন কত হবে, দেখো ফার্স্ট যে অংশটা রয়েছে প্রত্যেকটা থেকে যদি হাফ কমন নিই, থাকবে কি 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস 3 টু দি পাওয়ার n, তাই তো। তারপরেরটা থেকে মাইনাস হাফ, কতগুলো হাফ আছে n সংখ্যক, তাহলে n, এর ফর্মুলা কী হবে, হাফ ইন্টু প্রথম পদ 3 ইন্টু সাধারণ অনুপাত কত, 3 3 3 করে গুণ হয়ে যেতে, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 3 মাইনাস 1 মাইনাস এখানে হাফ n, তাহলে এখানে হচ্ছে কত আমাদের 2 হচ্ছে, তাহলে 3/4 থাকছে, 3 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n/2, এটা হয়ে যাচ্ছে আমাদের এর সমষ্টি।
ঠিক আছে, এর পরের যে অঙ্কটা করতে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ এবং মিস করবে না, খুব জটিল একটা অঙ্ক আমরা এখন করতে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং একটু স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। দেখো অঙ্কটা আমাদের বলেছে 3 + 7 + 14 + 27 = 52। এটাকে যদি আমরা SN মনে করি তাহলে 3 + 7 + 14 + 27 + 52 প্লাস এরকম করতে করতে আমাদের TN টার্ম পর্যন্ত যাবে। আবার আমরা SN লিখব। এরকম টাইপের অঙ্ক থাকলে যেগুলো আমরা সহজ প্রগতিতে থাকে না, আমরা একটা করে এরকম পিছিয়ে নিয়ে লিখি +27 + 52 প্লাস এটা TN-1 প্লাস TN এরকম হয়। এবার আমরা এটা বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করলে কত হবে? তাহলে এখানে হয়ে যাচ্ছে 0 ইকুয়াল টু এখানে 3 প্লাস এখানটা কত হচ্ছে 4, এখানটা কত হচ্ছে 7 প্লাস এখানটা কত হচ্ছে 13 প্লাস এখানটা কত হচ্ছে 25 প্লাস এরকম করে চলছে। এই টার্মটা এই অবধি কতগুলো সংখ্যা আছে? এই যদি আমরা ব্র্যাকেট দিই এখান থেকে এই 3 এর পর থেকে, কারণ দেখো 4 এর পরে 3 বেড়েছে, 4 এর পরে 7 মানে 3 বেড়েছে, 7 এর পরে 13, 6 বেড়েছে, 13 পরে 25, 12 বেড়েছে, তাহলে এখানে একটা আমরা প্রগতি পাবো, কিন্তু এই 3টাকে আমরা বাদ দিচ্ছি। তাহলে এখানে n টোটাল n সংখ্যক টার্ম ছিল, তাহলে একটা টার্ম বাদ, তাহলে n-1 সংখ্যক পদ -TN। তাহলে -TNটাকে এ পাশে নিয়ে আসবো আমরা, তাহলে TN আর এই 3টাকেও এ পাশে নিয়ে আসি -3 ইকুয়াল টু হচ্ছে 4 + 7 + 13 + 25 প্লাস ডট 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 এই পদটাকে, এই পদগুলোকে যদি আমরা এটাকে আমরা U1, এটাকে U2, U3 এরকম নাম দিই, তাহলে এটা UN-1 হবে। ঠিক আছে, তো আবার আমরা এটাকে দেখো এখনও আমাদের সহজ প্রগতিতে আসেনি, আবার এটাকে আমরা TN-3 ইকুয়াল টু এক ঘর সরিয়ে আবার লিখবো, এটা 4 + 7 + 13 + 25 প্লাস ডট 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 প্লাস এটা UN-2 প্লাস UN-1। এবার এখানে আবার বিয়োগ করে দিচ্ছি, তো এটা 0 ইকুয়াল টু এটা 4 প্লাস এখানে কত আসছে 3, এখানে কত আসছে দেখো 6, পরেরটায় কত আসছে 12 প্লাস এরকম করে আসতে থাকবে ডট 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 UN-2 সংখ্যক পদ পর্যন্ত। কারণ কি এই 3 থেকে আমাদের পদগুলো নিচ্ছি, এই 4টা কিন্তু আমাদের পদের মধ্যে যাচ্ছে না, কারণ এই 4টা এর সঙ্গে ম্যাচ করছে না। এইখানে দেখো 2 2 2 করে মাল্টিপ্লাই হচ্ছে, এগুলো সব বিয়োগ করতে হবে, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে -UN-1, তাহলে UN-1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 4 প্লাস এটা কত n-2 সংখ্যক পদ, এদের সমষ্টি কত হবে? প্রথম পদ 3, সাধারণ অনুপাত 2, তাহলে 2 টু দি পাওয়ার n-2 -1/2 -1, তাহলে এখানে কত হচ্ছে 4 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার n-2 -1। তাহলে এই 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, দেখো এর অ্যান্সারটা কত আসছে 4 আর এখানে -3 হবে একটা, তাহলে 1 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার n-2, এটা হলো UN-1তম পদ। তাহলে এই UN-1তম পদটাকে আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু আমরা লিখছি 1 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার, এখানে n-2 আছে, এটাকে আমরা n-1 লিখছি। ঠিক আছে, তো আমাদের তো বের করতে হবে TN-তম পদ। TN-তম পদ মানে হলো আমাদের এই পদগুলোর যোগ করতে হবে, এইটাকে আমরা U1 ধরেছিলাম, তাহলে U1 মানে কত? n-1 এর জায়গায় 1 বসাতে হবে, এটাকে আমরা UI ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে UI মানে কত হয়ে যাবে? 1 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার I-1। তাহলে আমরা যদি এবার পরপর করি, U1 কত হয়ে যাবে? 1 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 0। U2 কত হবে? 1 প্লাস 3 ইন্টু এখানে 2 বসবে, 2 -1 তার মানে 1। U3 হয়ে যাচ্ছে 1 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2, এরকম করে যাচ্ছে UN-1 পর্যন্ত, I এর মান n-1 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার n-2। তাহলে এগুলোর যোগ করলেই তো আমাদের TN-3 আসবে, তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে TN-3 ইকুয়াল টু এখানে কত হবে?
n-1 সংখ্যক 1 আছে, তাহলে 1 ইন্টু n-1। আর এটা দেখো একটা গুণোত্তরীয় প্রগতি পড়ছে, যার প্রথম পদ হলো 3, সাধারণ অনুপাত 2, তাহলে 2 টু দি পাওয়ার কতগুলো পদ আছে, n-1 সংখ্যক পদ, তাহলে 2 টু দি পাওয়ার n-1 -1/2 -1, তাহলে এখানটা 1 হয়ে যাচ্ছে, এখানে থাকছে কত অ্যাকচুয়ালি tn ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, tn ইকুয়াল টু এই -3টা ওপাশে গিয়ে +3 হয়ে যাবে, প্লাস এখানটা হচ্ছে n-1 প্লাস 3 ইন্টু এখানটা 2 - 1 1 হয়ে যাচ্ছে, এখানটায় থাকছে 2 টু দি পাওয়ার n-1 -1। তো এটাকে আমরা 3 প্লাস এটাকে n-1 প্লাস 3 দিয়ে মাল্টিপ্লাই করে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 -3 -3 প্লাস 3 কেটে গেল, অ্যাকচুয়ালি থাকছে কত দেখো 3 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 প্লাস n-1, এটা হচ্ছে tn। এবার আমরা এখান থেকে t1 বের করব, t1 সমান সমান কত হবে, এখানে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1 -1 মানে 0, এটা প্লাস n এর জায়গায় 1 -1। t2 কত হবে, t2 হলো 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 -1। t3 কত হবে, 3 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 3 -1। এরকম করে tn ইকুয়াল টু 3 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 প্লাস n-1, তাহলে এগুলো যোগ করে দিলে আমাদের Sn বেরোবে। Sn ইকুয়াল টু এখানে 3 কমন যাবে, বা এটা একটা গুণোত্তর প্রগতি পড়বে, যার প্রথম পদ হবে 3 ইন্টু সাধারণ অনুপাত 2, তাহলে 2 টু দি পাওয়ার n-1/2 -1, প্লাস এখানে দেখো n সংখ্যক পদ রয়েছে, n সংখ্যক পদের সমষ্টি কত n/2 ইন্টু n+1 মাইনাস n। এবার এটাকে আমরা সিম্পলিফাই করে লিখলেই আমাদের Sn বেরিয়ে যাচ্ছে, তাহলে Sn ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 প্লাস n/2 ইন্টু n+1 মাইনাস n। তো আরও সিম্পলিফাই যদি করি এটাকে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n-3 প্লাস এটা করলে কত হবে n²/2 প্লাস n/2 মাইনাস n, তাহলে আরও সিম্পলিফাই করলে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস n²/2 মাইনাস n/2 মাইনাস 3, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো 9 দাগের 2-এর অঙ্কটা, ABCD গুণোত্তর প্রগতিতে থাকলে দেখাও যে a² + b², b² + c², c² + d² গুণোত্তর প্রগতিভুক্ত। তো এই অঙ্কটাকে আমরা কী করব, একদম সহজভাবে করব। দেখো বলেছে ABCD গুণোত্তর প্রগতিভুক্ত, ABCD ইন জিপি জিওমেট্রিক প্রোগ্রেশন, তাহলে b ইকুয়াল টু কত হবে a r, যেখানে r ইকুয়াল টু হলো কমন রেশিও বা সাধারণ অনুপাত, ঠিক আছে। তাহলে c ইকুয়াল টু a r² আর d ইকুয়াল টু a r³ হবে নিশ্চয়ই, ঠিক আছে। আবার এই তিনটে যদি গুণোত্তর প্রগতিভুক্ত হয়, মানে a b c যদি গুণোত্তর প্রগতিভুক্ত হয়, তাহলে আমরা লিখতে পারি b/a ইকুয়াল টু c/b, এটা লেখা যায়। তো আমরা এটাও সেভাবেই প্রমাণ করার চেষ্টা করব। তো আমরা আগে লেফট হ্যান্ড সাইড নির্ণয় করি, বা লেফট হ্যান্ড সাইড নয়, আমরা আগে বের করব এইটা বাই b² + c² বাই a² + b², এর ভ্যালুটা কি আমরা সেটা বের করার চেষ্টা করি। তো b² মানে কি a² r² প্লাস c² মানে a² r⁴, নিচেরটা a² মানে হলো a² প্লাস b² মানে হলো a² r²। তাহলে দেখো ওপর থেকে a² কমন যাচ্ছে, r² কমন যাচ্ছে, থাকছে 1 + r², আর নিচে কি থাকছে a² কমন যাচ্ছে, 1 + r² কমন থাকছে, তাহলে a² কেটে গেল, 1 + r² কেটে গেল, থাকছে শুধুমাত্র r²। তাহলে এই অংশটার ভ্যালু বেরোলো r²। একই রকমভাবে এবার আমরা কি করব, c² + d² বাই b² + c² এর ভ্যালু বের করব। তাহলে c² মানে কত, c মানে হলো a r², তাহলে a² r⁴ প্লাস d মানে হলো a r³, তাহলে এটা হবে a² r⁶, নিচে হবে b² মানে হলো a² r² প্লাস c² মানে হলো a² r⁴। তো ওপর থেকে কত কমন যাবে, a² r⁴ কমন যাবে, থাকবে হলো 1 + r², নিচেরটার থেকে a² r² কমন যাবে, থাকবে কত 1 + r²। দেখো এখানেও কাটাকাটি করে r² থেকে যাচ্ছে, তাহলে এই দুটো অংশ সমান।
অতএব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেয়ারফর আমরা কি বলতে পারি, অতএব এই তিনটে গুণোত্তর প্রগতিভুক্ত। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন জিপি। খুব সহজ অঙ্কটা। আরেকটা অঙ্ক করব আমরা, খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আরও করছি আমরা। দেখো 14 দাগের বলছে দুটি ধনাত্মক সংখ্যার সামন্তরীয় মধ্যক 15 এবং গুণোত্তরীয় মধ্যক 12, তাহলে সংখ্যা দুটো নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা আগে ধরি সংখ্যা দুটি এ এবং বি, তাহলে সামন্তরীয় মধ্যক বলেছে 15, অতএব a প্লাস বি বাই 2 ইকুয়াল টু 15, এটা সামন্তরীয় মধ্যকের ফর্মুলা, তাই তো। আর গুণোত্তরীয় মধ্যক বলে দিয়েছে 12, তাহলে প্লাস মাইনাস রুট ওভার এ বি ইকুয়াল টু 12, এটা আমাদের জানা। আমরা কি করব, এখান থেকে আগে এ বি এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। এ বি ইকুয়াল টু তাহলে হয়ে যাবে 144, আর এখান থেকে এ প্লাস বি এর ভ্যালুটা 30। ঠিক আছে, এই দুটোর সাহায্য নিয়ে আমরা এ এবং বি এর ভ্যালু বের করার চেষ্টা করি। তো তার জন্য আমাদের এ মাইনাস বি এর ভ্যালু লাগবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 4ab। তাহলে এখানে কত হয়ে যাবে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে 30 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 144 করে দাও, এখানে 900 মাইনাস এখানে 4 দিয়ে করলে 4 4 16 6 হাতে 1 4 4 16 1 17 7 হাতে 1 4 1 4 1 5, তাহলে 567। তাহলে বিয়োগ করলে কত হবে 324। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 324। 324 মানে কতর বর্গমূল হবে 324। একে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, 2 দিয়ে করলে 16, 2 দিয়ে করলে 8, 1 3 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3, তাহলে হচ্ছে কত 3 টু দি পাওয়ার 4 2 স্কোয়ার। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার। তো এ প্লাস বি কত, এ মাইনাস বি কত হচ্ছে, এখান থেকে আসবে 9 আর এখান থেকে আসবে 2, তাহলে 18। তাহলে দেখো আমরা এ প্লাস বি জানি 30, এ মাইনাস বি বের করলাম হলো 18, তাহলে এই দুটো যোগ করে দিলে 2a ইকুয়াল টু 48, দিস ইমপ্লাইজ a ইকুয়াল টু 24, আর তাহলে b ইকুয়াল টু কত হবে 24, a এর সঙ্গে 6 যোগ করলে তাহলে b ইকুয়াল টু হয়ে যাবে 6, তাহলে সংখ্যা দুটো হয়ে গেল 24 এবং 6। তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বলবে, কমেন্টে আমাকে জানাবে। কোনো রকম সমস্যা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। আর ভুলবে না যে আমাদের সিবিএসসির সিলেবাসে যারা পড়াশোনা করে, অর্থাৎ এনসিইআরটির বই ফলো করে যারা, তাদের জন্য আমি একটা নতুন চ্যানেল খুলেছি। সেই চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে যারা তোমাদের সিবিএসসি বোর্ডে পড়াশোনা করে তাদের সঙ্গে শেয়ার করবে। সো আজকের মতো এই পর্যন্তই থাকছে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।